আশাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। এ আমার উম্মতের দল, আশাবানু শাহরি, শাবান মাস হলো আমার মাস, ও রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাস হলো আল্লাহর মাস। এই কথা কেন বললেন? আমাদের নবী যখন সমস্ত নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, তেমনি এই মাসটাও সর্বশ্রেষ্ঠ। আর এই মাসটা সর্বশ্রেষ্ঠ হওয়ার একমাত্র কারণ হলো এর পরে রমজান মাস। অতএব এর শাবান মাসে আস্তে আস্তে একটু রমজান মাসের অভ্যাস করো, ট্রেডিং করো। আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাবান মাসে এত বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করেন, ওগো নবীজি, আপনি কেন শাবান মাসে এত বেশি রোজা রাখেন? অন্য অন্য মাস তো এত বেশি রোজা আপনি রাখেন না। আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নে ডাক দিয়া বলেন, ও আয়েশা, আমি নবী এই শাবান মাসে এত পরিমাণ রোজা রাখার পিছনে একমাত্র কারণ হলো, কারণ এই শাবান মাসে এক বছরে যত মানুষ মৃত্যুবরণ করবেন, ওই সকল মানুষের তালিকা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছায়া দেওয়া হয়। অতএব আমি চাই আমার তালিকাটা এমন সময় হোক যাতে করে আমি রোজা রাখি। এজন্য আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কেন কেন কেন? এটার প্রধান কারণ হলো সামনে রমজান মাস, এখন থেকে আস্তে আস্তে অভ্যাস করে নাও যাতে করে মাহে রমজানে ক্লান্তি বোধ আর না করা লাগে। এজন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আমার উম্মতের দল, এই শাবান মাস হলো আমার মাস। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে, যদি ধরেন আমাদের মসজিদের সভাপতি সাহেব বলে এটা আমার সন্তান, ও অথবা ইমাম সাহেব ডেকে যদি বলেন এটা আমার সন্তান, দাম বাড়বো না কমবো? অবশ্য অবশ্য তার মর্যাদা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? এটার একমাত্র কারণ হলো ইমাম সাহেবের ছেলে, সভাপতির ছেলে, ক্যাশিয়ারের ছেলে, সেক্রেটারি সাহেবের ছেলে। ও অতএব তার মর্যাদা যেমন, তার সম্মান, তার সন্তানের সম্মানটাও তেমন হবে। নবীজি ডাক দিয়া বলেন, আমার উম্মতের দল, আর শাবানু শাহরি, এই শাবান মাস হলো আমার মাস, ও রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাস হলো আল্লাহর মাস। অতএব রমজান মাস পাওয়ার আগে শাবান মাসে একটু অভ্যাস করে নাও, রোজা রাখার আস্তে আস্তে অভ্যাস করো। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন, অন্য কোন মাসে এত পরিমাণ রোজা রাখতেন না। এটার একমাত্র কারণ হলো, কারণ এই যে এক বছরে যে মানুষগুলি মৃত্যুবরণ করবে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তালিকা নেওয়া হয়, কে কখন এই বছরে কারা কারা মৃত্যুবরণ করবে। ওই সকল মানুষের কাছে যখন তালিকা দেওয়া হয়, নবীজি বলেন, যখন শাবান মাসে আমার নামটা যদি তালিকা যায়, তাহলে তো আমি ওই অবস্থায় রোজা ছিলাম, তাইলে আমার কপাল বড় ধন্য। এই কারণে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, দাম দিবা, গুরুত্ব দিবা, তোমার মর্যাদা বাড়বে না কমবে? অবশ্যই তোমার মর্যাদা বাড়বে। আর যদি বলো না মাহে রমজান রোজা আমি রাখবো না, শাবান মাসও আমি আমল করব না, কোনো সমস্যা নাই, কেউ তোমাকে কিছু বলবো না। আজ দুনিয়াতে বেনামাজের অভাব নাই, বেরোজগারির অভাব নাই, বেপরদাওয়ালার অভাব নাই। আর ভাই বেনামাজির তো অভাব দূরের কথা, বেনামাজি বেপরদাওয়ালা তো দূরের কথা, বরং আল্লাহকেও মানে না, বরং আল্লাহর জমিনে থাকে, আল্লাহর জমিনে বসবাস করে, মালিককে মালিক বলি স্বীকার করে না। এই জাতীয় বহু লোক আল্লাহর জমিনে বসবাস করে। আসমান আল্লাহ বানাইলো বান্দার জন্য, জমিন আল্লাহ বানাইলো বান্দার জন্য, চাঁদ সূরজ সব কিছু আল্লাহ বান্দার জন্য বানাইলো। এরপর বান্দা আল্লাহর সব কিছু গ্রহণ করিয়া এরপর বান্দা আল্লাহকে আল্লাহ বলি স্বীকার করে না। ওয়াজ তো দূরের কথা, তিলাওয়াত তো দূরের কথা, নামাজ রোজা দূরের কথা, বরং যে আল্লাহ স্বয়ং আমাকে আপনাকে বানাইলো,
সে আল্লাহকে স্বীকার করে না। আসমান জমিনে যা কিছু হয় এগুলি এমনিতে এমনিতে হয়ে গেল, এগুলি কেউ কিছু বলে বানান নাই। আইস তো বেনামাজির অভাব নাই, বেপরদাওয়ালার অভাব নাই, বয়ান শোনার মতো মানুষ আছে, আমল করার মতো মানুষ নাই। আজান শোনার বহু মানুষ আছে, আজান শুনিয়া মসজিদে আসার মানুষ নাই। ফর্দার বয়ান সবাই শুনে, ফর্দা মতো জিন্দিগি চালানোর মানুষের অভাব খুব বেড়ে গেল। বয়ান সবাই শুনে, আমল কেউ করতে রাজি নয়। আজান সবাই শুনে, মসজিদে আসতে রাজি নয়। তেলাওয়াতের বয়ান শুনে আমল করতে রাজি নয়। দাড়ির বয়ান শুনে রাখতে বন্দা রাজি নয়। টুপির বয়ান শুনে রাখতে বন্দা রাজি নয়। মেসওয়াকের বয়ান শুনে রাখতে বন্দা রাজি নয়। ফরদার বয়ান শুনে আমল করতে বন্দা রাজি নয়। অতএব এই বয়ান শোনার পর আমি যদি আমল না করি এটা হবে ওটার মতো। আমি খানা খাইলাম আর আমার ক্ষুধা মিটলো না, তো এটা এমন যেমন একটা পাগলের কাজ। খানা খাওয়ার পর যেমন ক্ষুধা মিটে না, ঠিক তেমনি বয়ান শুনিয়ে আমল না করলো একই হালত। আজান শোনার পর বান্দা মসজিদে আসতে পারে না, কে জানি বান্দাকে নিষেধ করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে জগৎবাসী, হে দুনিয়ার মানুষ, বলো তোমাকে আমি আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে, আমি মালিককে সেজদা দেওয়ার থেকে, আমি মালিকের গোলামি থেকে কে তোমাকে নিষেধ করেছে? কারণ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে গোলাম, তোকে তো আমি আল্লাহ এত সুন্দর করে গঠন দিয়া বানাইলাম, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময় যখন ট্রান্সফার হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরনে वाला मर जाएगा, रहने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। মানুষ যখন দুনিয়াতে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করে। হ্যাঁ আব্বা জান একটু বলেন তো, মানুষ যখন ঘুমায়, ঘুমার ঘরে যখন কানের পাশাপাশি কোনো মশা বন বন করে শব্দ করে, ওই মানুষটার অটোমেটিক ঘুম ভেঙে যায়। আল্লাহর বান্দা, মানুষ যখন মৃত্যুবরণ করে, বাড়িতে অনেক দূর দূরান্ত থেকে মেহমান আসি, বাড়ি ভিড় করে, এত কিছুর পরও বান্দা শুনতে পাই না। কারণ বান্দার হায়াতটুকু শেষ হওয়ার পর বান্দা দুনিয়ার থেকে ট্রান্সফার হয়ে কবরে চলে যেতে হবে। এর জন্য আল্লাহর কোন এক বান্দা বলেন, মরনে वाला मर जाएगा, रहने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। যে ব্যক্তির মৃত্যু আসবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আত্মীয় স্বজন পাশে বসে বসে কান্নাকাটি করবে, কেউ তার সাথে কবরে যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ একটু শুনো, শোনো, অন্তরের কান দিয়া দিলের কান দিয়ে শোনো। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হ্যাঁ দুনিয়ার মানুষ, যখন তোমার মৃত্যুর সময় আসবে, মৃত্যুর ঘন্টা তোমার বেজে যাবে, এক সেকেন্ড আগে তোমার মৃত্যুবরণ করা হবে না, এক সেকেন্ড পরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুবরণ করব না। আজ তো দেখা যায় বেনামাজিরা খানা খায়, বেপরদাওয়ালারা খানা খায়, যারা দিন ধর্ম মানে না তারাও খানা খায়, যারা দুনিয়াতে মালিককে মালিক বলে না তারাও খানা খায়। এটার একমাত্র কারণ ওই যে আল্লাহ নির্দিষ্ট সময় দিয়া আমাকে তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই মালিক নির্দিষ্ট সময় শেষ হওয়ার এক সেকেন্ড আগেও তোমাকে আমাকে দুনিয়ার থেকে নিবে না, এক সেকেন্ড পরও দুনিয়ার থেকে নিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে বনি আদম, এ মাটির মানুষ, মাটির মতো নরম হও। মাটি যখন মানুষ খনন করে মাটি কিছু বলে না, মাটির মধ্যে মানুষ ভূমি করে মাটি কিছু বলে না, মাটির মধ্যে মানুষ নাপাক ফালায় মাটি কিছু বলে না, এক জমিনকে জাল কবলা দিয়ে বারবার বিক্রি করে মানুষ কিছু বলে, মাটি কিছু বলে না। ও মাটির মানুষ, মাটির মতো নরম হও। যেই জমিনটা নরম ওই জমিনে ফসল করলে ওইখান থেকে ফসল হয়, যেই জমিনটা শক্ত ওইখানে ফসল করলে ফসল হয় না। এরে মাটির মানুষ, মাটির মতো যখন নরম হইয়া চলবা, মাটির মতো যখন নরম হইয়া চলবা, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাআযা লিল্লাহি রাফাউল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। নম্রতা ভদ্রতা চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, নম্রতা ভদ্রতার ভিতরে সৌন্দর্য আছে, বালাই কিছু পাওয়া যায়। অহংকারী করে চলবা। দুনিয়াতে অহংকার করেছিল নমরুদ, ফেরাউন, কারুন। ও নমরুদ কই, ফেরাউন কই? ওই নমরুদ দুনিয়াতে নাই, ফেরাউন দুনিয়াতে নাই। মুসার নাম সবাই নেয়, ফেরাউনের নাম কেউ নেয় না। আবু জাহেলের নাম কোন ইহুদি খ্রিস্টানও রাখে না। মুহাম্মদের নাম প্রত্যেকটা মুসলমানের সন্তানের শুরু দিয়ে মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ আখতার, মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ আব্দুর রহমান। প্রত্যেকটা মুসলমানের সন্তানের শুরুতে মুহাম্মদ ব্যবহার করে। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা। দুনিয়াতে কত টাকার গরম, আজ টাকার গরম দেখায়া দুনিয়াতে কেউ নাম নেওয়ার মতো কিছু কেউ নাই। বরং নাম ওই সময় নেই যখন মানুষ ধিক্কার দিয়ে আর ধাক্কা দিয়ে কথা বলে, অথবা উল্টা সার যখন বুঝাইতে যায়। ওই কারণের অনেক টাকার মালিক আজ কারণ দুনিয়াতে নাই, মাটির তলায় চলে গেল। এরে মাটির মানুষ, মাটির মতো নরম হও। নরম হইয়া চলবা, সবাই তোমাকে সেলুট করবে, ভালো জানবে। ও মাটির মানুষ, মাটির ভিতরে যেতে হবে। এই জন্য আমরা যখন নামাজ পড়ি, যখন আমরা নামাজে দাঁড়াই, তখন আমার নজর থাকবে সেজদার জায়গায়। কেন আমার নজর সেজদার জায়গায় থাকবে? এই সেজদার জায়গায় থাকার একমাত্র কারণ, মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার প্রথম যখন নজর থাকবে সেজদার জায়গায়। কেন সেজদার জায়গায় থাকবে? কারণ আমি মৃত্যুবরণ করলে মাটির ভিতরে যেতে হবে। এজন্য আমার মাটির দিকে তাকায়া থাকো। আবার মানুষ যখন সেজদায় যায়, সেজদা যাওয়ার পরে দুই পায়ের দিকে তাকায় থাকতে হয়। এই জন্য তাকায় থাকতে হয়। মানুষ যখন মারা যায় তার পা থেকে গ্রাণ শুরু হবে। আবার মানুষ যখন সেজদা যায়, সেজদা আবার নাকের দিকে তাকায়া থাকতে হয়। কেন নাকের দিকে তাকায়া থাকবা রে মুমিন? এই জন্য নাকের দিকে তাকায়া থাকবা। কবরে যাওয়ার পর প্রথম তোমার নাকটা পচে যাবে, এই জন্য নাকের দিকে তাকায়া তাকায়া চিন্তা ফিকির করো। আবার বান্দা যখন সেজদার হালতে বসে, আত্তাহিয়াতুর শুরুতে বান্দা যখন বসে, বান্দা বসার পর যখন খালি কোলের দিকে তাকায়া থাক। কেন তাকায়া থাকবি রে মুমিন? এজন্য খালি কোলের দিকে তাকায়া থাক। কারণ এই তোর খালি কোল, একদিন তুই দুনিয়া থেকে খালি হাতে কবরে চলে যেতে হবে। কারণ তোর মা নাই, বাবা নাই, ওই কবরে একা একা চলে যেতে হবে। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়িতে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5
হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আই মুসাফির বান্দাগাঠি মঞ্জিল বহু দূর হায়, আজ भी जाना कल भी जाना जाना भी एक दिन है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो। এই দুনিয়াতে একদিন আমিও আছি আপনিও আছেন, আবার মালিক যখন আমাকে আপনাকে ডাক দিবে অটোমেটিক মালিকের দরবারে যেতে হবে। এ আব্বাজান, মালিকের দরবারে তো আপনিও যাবেন আমিও যাব রে বাবা। তো মালিকের দরবারে কি নিয়ে আপনি কবরে যাবেন? আজ তো কত মানুষের কবরে কোনো চিন্তা নাই। হ্যাঁ দুনিয়ার মানুষ, এই বয়সে কত মানুষের জানাজার খবর শুনলা? কি শুনলা ও এলাকাবাসী? শুনছনি অমুক বাড়ির অমুক মেম্বার দুনিয়ার থেকে বিদায় নিল, 8টা তার জানাজা হবে, সকলে তার জানাজা উপস্থিত হওয়া। এই তোমার কানে খবরটা কেন গেল রে হে মুমিন? তোমার কানে এই জন্য খবর গেল, একদিন তোমারও আমারও এই সিরিয়ালটা যখন শুরু হবে অন্যজন বলবো শুনছনি অমুক মানুষটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এ আব্বাজান, এই বয়সে তো কত মানুষকে আপনি 2 হাত দিয়া কবরে আপনি রেখে দিলেন। ওই মানুষটা কই আপনার সাথে বন্ধুত্ব ছিল, আজ তো দুনিয়াতে বেঁচে নাই। আপনার ঘনিষ্ঠ একজন বন্ধু, একসাথে বাজার থেকে কথা বলতে বলতে রাত্রেবেলা যাপন করলেন। বন্ধু বন্ধুর বাড়িতে চলে গেল, আপনি আপনার বাড়িতে চলে গেলেন। তো বন্ধু কই, আপনি কই? বন্ধু বন্ধুর জায়গা চলে গেল। সকালবেলা বন্ধু আর ঘুম থেকে উঠে না, মা বারবার বারবার দরজা নক করে, সন্তান দরজা খোলে না। হঠাৎ করে আব্বাজান ধাক্কা দিয়ে দরজা খুলে দিল, সন্তানের গায়ে হাত দিল। সন্তানের গাটা যেমন কেমন ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেল। হঠাৎ করে ডাক্তারের কাছে খবর দিল, ডাক্তার সাহেব আমার সন্তান মনে অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার সাহেব বহু দূরে তাড়াতাড়ি করে এসে দেখেন সন্তান আর দুনিয়াতে নাই। মা ডাক দিয়া বলেন, ও এলাকাবাসী শুনছনি, আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। হ্যাঁ আব্বাজান, একসাথে তো ঘুমাই একসাথে তো খাই, হইতে পারে আমার রাত্রেবেলা আমি ঘুমাইলাম, সকালবেলা দুনিয়া দেখার আর আমার সুযোগ হবে না। এ মানুষ, আজ তো কত মানুষের 2 চোখ দিয়ে কত মানুষের লাশ। মাঝে মাঝে আপনারা অনেকে ঘুরি 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 দেখেন, আপনি লাশটা দেখিয়ে কি অর্জন করলেন আর কি শিক্ষা নিলেন? এ মানুষটা আমার মতো আপনার মতো ছিল, আজ মানুষটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে সবাই তাকে দেখার জন্য পাগল পাগল হয়ে গেল। এ আব্বাজান, একদিন আমিও তো এই কবরের মতো এই মানুষটার মতো পড়ে থাকবো, অন্য মানুষ আমাকে আসিয়া দেখতে থাকবে। দেখবেন যখন জানাজা রেডি হয়ে যায়, মানুষের যখন কাফন দাফনের ব্যবস্থা হয়ে যায়, সবাই একটা কথা বারবার বলে, ইমাম সাহেব তাড়াতাড়ি করেন, ইমাম সাহেব তাড়াতাড়ি করেন। বলে তো? জোরে বলেন। কি বলে? ইমাম সাহেব তাড়াতাড়ি করেন বলে না? আবার অনেকে বলে, ইমাম সাহেব বাড়ি থেকে আসছি, বাজারটা বন্ধ করে দোকানটা বন্ধ করে আসছে, তাড়াতাড়ি করেন। অনেকে বলে, হুজুর আমার বাড়িতে ব্যস্ততা, আত্মীয় স্বজন না আসি তো আমি পারি না, দ্রুত করে জানাজাটা শেষ করেন। আচ্ছা বলুন তো, লোকটা কি আমার আপনার মতো টাকাওয়ালা বাড়িওয়ালা ঘরওয়ালা ছিল নি? জোরে বলেন। ছিল তো? ছিল না? এ লোকটা তো আমার আপনার মতো দুনিয়াতে বসবাস করলো, কত সুন্দর করে জীবন যাপন করলো। মালিক যখন তাকে ডাক দিল, অটোমেটিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হ্যাঁ আব্বাজান, মাহে রমজান সামনে আস্তে 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 শাবান মাসে আস্তে আস্তে একটু নফল রোজা রাখার অভ্যাস তো করেন, নফল রোজা বেশি বেশি রাখার অভ্যাস করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী হইয়া স্বামীকে প্রশ্ন করেন, ও গো আমার প্রাণের স্বামী, এই শাবান মাসে আপনি কেন এত বেশি রোজা রাখেন? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে, হে আমার প্রাণের স্ত্রী শুনো, এই মাসে আমি এজন্য বেশি বেশি রোজা রাখি। সামনে কোন মাস? কোন মাস বলেন না? আরো জোরে বলেন না, কোন মাস? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। সিল্লা বলেন আমিন।
আর জোরে বলেন না আমিন। দোয়াটা পড়তে পারেন তো একটু আমার সাথে পড়েন আল্লাহুম্মা, আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের হাবিব বলে কত মানুষ কেমনে যে ঘুমায় নামাজ কালাম ছাড়িয়া কোনো চিন্তা ফিকিরি নাই। মনে করে দুনিয়াতে খাওয়া ঘুমা চলাফেরা করা এটাই বড় শান্তি। আচ্ছা বলেন তো, যে বেশি খায় ওই কি শান্তির ভিতরে আছে নাকি অশান্তির ভিতরে? আরে বাবা কথা বলেন না কেন মিয়া? যে বেশি খায় ও কি শান্তির ভিতরে না অশান্তির ভিতরে? কারণ বেশি গেলে কষ্ট হয় না, জোরে বলেন। তো বেশি খাইলে শান্তি কই, আবার কম খাইলেও অশান্তি দরকার নাই। যেটুকু প্রয়োজন অতটুকু খাবেন, সমস্যা নাই। তবে হ্যাঁ, এই যে আপনি খাবেন কোনো সমস্যা নাই। আচ্ছা আপনার পরকাল জগৎ একটা জায়গা আছে তো, কথা বলেন না কেন মিয়া? জোরে বলেন। আচ্ছা বোঝার জন্য বলি, মাইন্ড করবেন না। ধরেন দুনিয়া হলো স্ত্রী, আখিরাত হলো মা। এখন কোনো সন্তান যদি স্ত্রীর কারণে মাকে ছেড়ে দেয়, ধরেন মাকে বাদ দিয়ে দিল, এটা কি জিনিসটা কি হলো নাকি না হলো? বলেন, খারাপ হলো না ভালো হলো? বরঞ্চ এটা হতে পারে মায়ের জন্য স্ত্রীকে ছাড়া যেতে পারে, কোনো সমস্যা। বরং স্ত্রীর জন্য মাকে কোনোভাবে ছাড়া যাবে? জোরে বলেন, আসতে বলেন কেন মিয়া? জোরে বলেন। স্ত্রীর জন্য মাকে ছাড়া যাবে? আরো জোরে বলেন। বরং মায়ের জন্য স্ত্রীকে ছাড়া যাবে। বাড়িতে যাবার বলি না তোমার শুধু ছাড়িয়ে দিতে বলছে, এটা বলার দরকার না, বোঝার জন্য বলি। বাড়িতে যাও দোয়া দিয়ে হুজুর যে তোমার ছাড়া দিবেন লাই, গো টু ইউর হোম, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আমি একা একা থাকি না। এবার আমি কেন বললাম একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই দুনিয়াটা হলো স্ত্রী, আখিরাত হলো মা। দাম কার বেশি, এটার না ওইটার? আরো জোরে বলেন। দুনিয়াটা হলো স্ত্রী, আখিরাতটা হলো মা। বোঝার জন্য বলে, আচ্ছা বলেন দাম কি এটার বেশি নাকি আখিরাতের বেশি? আরো জোরে বলেন। এখন যদি কোন আল্লাহর বান্দা স্ত্রী পায়া মাকে ভুলি যায়, দোষটা কার, মার নাকি সন্তানের? আরো জোরে বলেন। এখন কোন আল্লাহর বান্দা দুনিয়া পায়া আখিরাত নামক জগৎ যদি ভুলে যায়, দোষটা কি বান্দার নাকি অন্য কারো? কার ক্ষতি হবে? আরো জোরে বলেন। ঠান্ডার মৌসুমে আপনি পানি ব্যবহার করবেন না, পানির কোনো ক্ষতি হবে তো? আরো জোরে বলেন। আপনি স্ত্রীর সাথে আপনার ভাত আপনি খাবেন না, স্ত্রীর কোনো সমস্যা হবে তো? মারামারি পিটাপিটি করবেন, আবার ওষুধ খাওয়াবে কে? জোরে বলেন না মিয়া। আপনারা কোন হুজুর আমরা পিটাপিটি করি, ওষুধ খাওয়ার দরকার কি? মেয়ে ওষুধ খাওয়াবে কি? কে খাবা? জোরে বললেন কে খাবা? তো পিটাপিটি করার দরকার কি? ওষুধ খাওয়ানোর দরকার কি? সুন্দর আচার আচরণ করলেই তো চলে। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। হযরতে উম্মে আল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস শরীফ। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে, ও দুনিয়ার স্ত্রীরা শুনো, স্ত্রী যদি এমন হালতে মৃত্যুবরণ করে, কেমন হালত? যদি স্বামী বলে আমার স্ত্রীটা ভালো ছিল, ও স্ত্রী মাথায় রাখো, তোমার জন্য অটোমেটিক জান্নাত রেডি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন স্বামী কখন স্ত্রীকে ভালো বলবো? গাঞ্জাখোর হলে বলবো। আরো জোরে বলেন। মদখোর হলে বলবো, জুয়াখোর হলে বলবো, ডাকাত হলে বলবো, বদমাশ হলে বলবো, পিটাপিটি মারামারি করলে বলবো, নামাজ কালাম না পড়লে বলবো, নাকি দিন ধর্ম মেনে চললে বলবো? ধরে বলেন না কেন মিয়া? দিন ধর্ম মেনে চললে তো ভালো বলবো নাকি? গাঞ্জাখোর কেউ কি ভালো কয়? বেনামাজি রেখে ভালো কয়? সুদখোর রেখে ভালো কয়? তাসকারানি রেখে ভালো কয়? ডাকাতি রেখে ভালো কয়? ডাকাত ভালো হয় না, ভালো মাঝে মাঝে ডাকাত হয়। চিল্লা বলেন নাকি? জি। এজন্য মারামারি কাটাকাটি কম করবেন। অনেকে শুধু লগে লগে হাত বালা আছে না নাই? কথার আগে হাত চলে, এই জাতীয় লোক আছে না নাই? আমাদের সমাজে থাকতে পারে হয়তো। আল্লাহ আল্লাহ হেফাজত করে, আমিন কোন। কথার আগে কি চলে বলেন? আরে কথার আগে কি চলে? আচ্ছা বলুন তো, এই যে আমাদের আপনাদের স্ত্রী আছে, এটা কি আমার ঘরে কামলোওয়ালা মেয়ে নাকি আমার স্ত্রী? কি আপনার কথা বলেন না কেন? আমরা বটু নাই,
বোনাই লাগে কথা বলেন না মেয়ে, আরে বুয়া কথা চলে গেছে, আপনারা তার কাছে ওরা কথা কবেন না। আমার আপনার স্ত্রী আছে তো, এটা কি বাড়ির কামলাওয়ালা মেয়ে নাকি আমার স্ত্রী? তা আমি বাড়ির কামলাওয়ালা মেয়ের মতো ব্যবহার করবো কেন? আবার আমার স্বামী কি আমার কাছে বাড়ির কোনো কামলাওয়ালা পুরুষ নাকি আমার স্বামী? তা আমি তাকে অন্যভাবে দেখবো কেন? তাকে আমি যতটুকু সম্মান দেওয়ার তাকে দিতে হবে, সে যতটুকু সম্মান প্রাপ্য আমি তার থেকে নিতে হবে, দিতে হবে। এটা বাড়ির কামলাওয়ালা মানুষ নয়, তাকে কথার আগে হাত লাগানো যাবে না, খারাপ ভাষা বলা যাবে না, কারণ এটা আমার কাছে মেহমান। হয়তো আজ আছে কাল আমার কাছে নাই, হয়তো সে আমার কাছে আজ আছে কাল আমার কাছে নাই। কাল তিনটা, কাল কয়টা? কাল কয়টা? আজকাল মানে বর্তমান কাল, গতকাল, সামনের কাল। কাল হলো কয়টা? এখন যেটা গত হয়ে গেল সেটা তো নাই, চলে গেল। যেমন কেউ যদি বৃহস্পতিবারে ফজর জোহর আসর মাগরিব এশা পড়লো, তাইলে তো ওই বান্দা পড়লো, আর যে ব্যক্তি পড়লো না, এটা আছে নাকি গেছে? জোরে বলেন না মিয়া। ঠান্ডা লাগে আপনাদের কাছে? ঠান্ডা লাগে? কথাবার্তা বলেন না কেন? আমি কথা বলেছি, বলেন শুনেন না। যেটা চলে গেল এটা কি আছে না গেছে? জোরে বলেন। এটা চলতেছে এটা তো চলে, এটা সামনে আছে এটা আসবো এমন কোনো গ্যারান্টি আছে? আমি যে এখান থেকে যাই আসর নামাজ পড়তে মসজিদে আসবো, অথবা আগামীকাল শনিবার হয়তো আমি ইজতেমার জন্য প্রস্তুত গ্রহণ করব, অথবা আমি আগামীকাল জোহর নামাজ পড়বো, এরকম কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? আরো জোরে বলেন। যেটা মাজা লাইসালাহু কাজা, যেটা গুজারা সেটা গুজারি গেলে ওই বৃহস্পতিবার যারা নামাজ পড়ছে ধন্য, যারা পড়ে নাই ওদের জীবন সফল হতে পারে নাই। তো বৃহস্পতিবার শেষ, গতকাল বিদায় হয়ে গেল, বর্তমান জুমা পড়তে আসলাম জোহরে, তো জুমা আছে, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে এশা, এরপরে ফজর। যদি এখন কেউ এগুলি শুধু জুমা পড়লো, আসরও পড়লো না, মাগরিবও পড়লো না, এশাও পড়লো না, ফজরও পড়লো না, নামাজ কি থাকবে না চলে যাবে? অথবা কেউ যদি বলে আগামীকাল আমি নামাজ পড়বো, এই আগামীকালের কোনো নিশ্চয়তা কারো কাছে আছে? আরো ধরো বলেন। আগামী দিন আমি নামাজ পড়বো, এই কথা বলা যাবে? হায়াতের মালিককে, মওতের মালিককে, রিজিকের মালিককে, নির্দিষ্ট সময় আমার আপনার জান নিবে কে? আল্লাহ পাকের পক্ষ থেকে আরজিল আলাইহিস সালাম জান নিয়ে যাবে। এই জন্য শাবান মাস লিখতে 5 হরফ ব্যবহার হয়, শিন, আইন, বা, আলিফ, নুন, শাবান। এই শাবান মাসের ভিতরে সুন্দর সুন্দর কথা আছে। শিনিতে শরীফ, শরীফ মানে সরফন মানে সম্মানিত। এই শাবান মাস এটা অনেক মূল্যবান মাস। এই শাবান লিখতে 5 হরফ ব্যবহার হয়, 5টি হরফ ব্যবহার হয়, অক্ষর ব্যবহার হয়। তো প্রথম শিন, শিনিতে সরফুন, সরফুন অর্থ সম্মানিত, এ মাস সম্মানিত মাস। এরপর আছে আমার আইন, আইনে তো অলুফুন, অলুফুন মানে সমৃদ্ধ, এটা বৃদ্ধি উপরে উপরে সম্মান বাড়ে, সমৃদ্ধ হওয়া। এরপর আছে আপনার বা, বাতে বিররুন, বিররুন মানে নেকি, এই মাসে নেকি একটু বেশি বেশি করব, আল্লাহ কবুল করে, সিল্লা বলেন আমিন। এরপর আছে বা, বাতে আলিফ, আলিফে তো উলফত, উলফাত, উলফাতের তো ভালোবাসা। এই মাসে আল্লাহ পাকের হাবিবের, আল্লাহ পাকের আমরা মহব্বত বাড়াই দিব, ভালো ভালো কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করবো, আল্লাহ কবুল করে, সিল্লা বলেন আমিন। এরপর আছে নুন, নুনেতে নূর, এই মাসে নূরের যে কাজগুলি, আলোকিত কাজগুলি করব, অন্ধকারের কাজগুলি আমি করব না। যে কাজগুলি করলে আমার আলোকিত হবে ওই কাজগুলি আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। শাবানু শাহরি, নবীজি বলেন এটা আমার মাস। রমাদানু শাহরুল্লাহ, সামনে যে মাস আসতেছে এটা কার মাস? আরো জোরে বলেন। তো কবরে গেলে আল্লাহ পাকের হুকুম মতন কবরে যাব, সুপারিশ করেও নবীজি দুইজনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই যে বিশ্ব ইজতেমা আজ থেকে শুরু হলো 31/1/2 উত্তরবঙ্গের চলে, এই যে আমাদের আবার শুরু হবে 2, 3, 4, 3, 4, 5, যাবেন তো সবাই ইনশাল্লাহ? আরো জোরে বলেন, যাবেন তো সবাই ইনশাল্লাহ? বিশ্ব ইজতেমা মানুষ আরব আমিরাত থেকে অনেক টাকা খরচ করে ভিসা পাসপোর্ট করে আসে, এখানে বিশ্ব ইজতেমা করে। আমরা হাতিয়া থেকে, নোয়াখালী জেলা থেকে, থানা হাতিয়া থেকে যাব 500 টাকা অথবা 1000 টাকা, 1500 টাকা খরচ করি। আল্লাহ আমাদেরকে এখানে গিয়ে আল্লাহ পাকের নিদর্শনগুলি দেখার, বিশ্ব ইজতেমার ফজিলতগুলি অর্জন করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। যারা যাবেন জমাত বন্দি করে যাবেন, যাওয়ার চেষ্টা করবেন। ওইখানে গেলে অনেক ফায়দা, শুধু এক ফায়দা নয়, অনেকগুলি ফায়দা বিশ্ব ইজতেমায় গেলে মিয়া। কি ফায়দা? এখানে অনেক রকমের মানুষ থাকে,
হাজার হাজার লাখ লাখ মানুষ, আমি একজন অসহায় গুনাহগার বান্দা, আমি হাজার হাজার মানুষের ভিতরে দোয়া করিলাম, আল্লাহ আমি বড় সমস্যার ভিতরে পড়ে আছি, এই বিশ্ব ইস্তেমার বিশ্বর মানুষ এখানে একত্রিত হলো, আল্লাহ আপনি যার হাতখানা পছন্দ করেছেন তার হাতের উসিলা করে আমার বড় সমস্যা সমাধান করে দেন। সিল্লা বলেন আমিন। এই বিশ্ব ইস্তেমার কারণে কত বেনামাজি নামাজিওয়ালা হলো, কত বেপরদাওয়ালা ফরদাওয়ালা হলো, টুপিবিহীন মানুষগুলো টুপিওয়ালা হলো, দাড়িবিহীন মানুষগুলো দাড়িওয়ালা হলো, মেসোয়াকবিহীন মানুষগুলি মেসোয়াকওয়ালা হলো, তাহাজ্জুদবিহীন মানুষগুলো তাহাজ্জুদওয়ালা হলো, এরশাকবিহীন মানুষগুলো এরশাকওয়ালা হলো, বেপরদাওয়ালা মানুষগুলি পর্দাওয়ালা হলো, দিন ধর্ম থেকে দূরে থাকার মানুষগুলি দিন ধর্মওয়ালা হলো, মসজিদ থেকে বিমুখওয়ালা মানুষগুলি মসজিদমুখী হলো, একমাত্র দাওয়াত ও তাবলীগের নেসবতে ও মালিক আমাদেরকে দাওয়াত ও তাবলীগের নেসবত রেখে রেখে বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। আরে বাবা, অন্তত পক্ষে কবরে একবার হলো তো যদি মালিক আমাকে এই কথা ডাক দিয়া বলে, হে গোলাম বল বিশ্ব ইস্তেমা কি একবার যাওয়ার সুযোগ হয়েছে, এই কথা তো যদি জীবনে যদি একবারও আমি যেতে পারি, মালিককে অন্তত পক্ষে এই কথা বলার আমার সুযোগ হবে। ও আল্লাহ, দুনিয়াতে নামাজ কালাম তেমন একটা পড়তে পারি নাই, দিন ধর্ম তেমন একটা মানতে পারি নাই, আপনার গোলামিগুলি আমি ঠিক মতো আদায় করতে পারি নাই, মালিক ওলামাই কেরামের জবান থেকে শুনে 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 তো বিশ্ব ইস্তেমায় গেলাম, ওইখানে যাওয়ার পর আমি নিয়ত করলাম আর তওবা করলাম, ও আল্লাহ আমি গুনাহ করেছি আর তওবা করলাম, মালিক আর নামাজ ছাড়ব না, এই কোটি কোটি হাজার হাজার মানুষের ভিতর আমি ওয়াদাবদ্ধ করলাম, তওবা করলাম, আর গুনাহ করব না, বেপরদাওয়ালা থাকবো না, বেনামাজিওয়ালা থাকবো না। ও আল্লাহ, বিশ্ব ইস্তেমার উসিলা করে আমাকে আজ থেকে গুনাহমুক্ত করে দেন, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দেন। সিল্লা বলেন আমিন। দেখবেন অনেক মানুষ এই ইস্তেমার বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আরো জোরে বলেন। অনেক মানুষ বলে ইস্তেমায় যাওয়ার দরকার কি, তো ইস্তেমায় যাওয়ার দরকার কি, তোমার মতো পাগলের জাত ভাত খাবার দরকার কি? আচ্ছা বলুন তো, বিশ্ব ইস্তেমায় এটা কি খেলার কোনো মাঠ? আরো জোরে বলেন। গানের কোনো মঞ্চ? নায়ক নায়িকা আসবো, টিকিট করতে হবে, ড্যান্স হবে, বলেন না কেন? কি হবে? ওখানে গেলে ইমান বাড়বে, মানুষটা এতটুকু মাথা এত বড়, দেখলে কি কিছু চিন্তা ফিকির আসবে তো? আরো জোরে বলেন। আমি একবার যখন 19 সালে যখন ইজতেমায় গেলাম, হঠাৎ করে দেখার পর 2 চোখের পানি অটোমেটিক বাইরে হয়ে গেল। ও মালিক, আপনার দরবারে হাজার হাজার শুকরিয়া, আপনি আমাকে এত সুন্দর করে রেখেছেন। আরেকটা লোক দেখলাম 2 হাতও নাই, 2 পাও নাই, লোকটা গড়াগড়ি করে চলাফেরা করে। আচ্ছা বলুন তো, দেখলে ভিতরে আফসোস আসবে তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব, না শুকরিয়া করবা, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়া নিয়া শক্ত আযাবের ভিতরে গ্রেফতার করব। বিশ্ব ইস্তেমা আমার আপনার জন্য বড় একটি নিয়ামত। সিল্লা বলেন আলহামদুলিল্লাহ। এই বিশ্ব ইস্তেমার বিরুদ্ধে অনেক মানুষ কথা বলে, কেন যাবেন, কি দরকার, সেখানে গেলে কি হয়? বিশ্ব ইস্তেমা তো দূরের কথা, স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? টুপিদারির বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সিল্লা বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال رسول الله صلى الله عليه وسلم الشعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। যিনি অত্যন্ত দয়া মায়া করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগানে দাওয়াত ও তাবলীগের নিসবতে দিনে কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো শাবান মাসের আমল সম্পর্কে। যেহেতু শাবান মাস, রজব মাস শেষ, শাবান মাস শুরু। শাবান মাস আসা মানে মাহে রমজান একবারে সন্নিকট। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগ থেকে মালিকের দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, হে মালিক, রজব এবং শাবান মাসের মধ্যে আমাদের হায়াতের ভিতর বরকত দান করেন, ওয়া বাল্লিগুনা রমাদান, এবং আমাদের হায়াতকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। রজব মাস শেষ, শাবান মাস শুরু। শাবান মাস লিখতে 5টি হরফ ব্যবহার হয়, শিন, আইন, বা আলিফ নুন। শাবান, শাবান মাসের অনেকগুলি বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস। এই রজব মাস এবং শাবান মাস, বিশেষ করে শাবান মাস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম